তো চলে এসেছি আমি মাসির বাড়ি। এখানে আমার মাসি এখন নেল এক্সটেনশন করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, ছোট মাসির বাড়ি। আমার মাসির বাড়ি হচ্ছে টালিগঞ্জে। আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমার মুভি দেখতে যাওয়ার কথা ছিল, বাট সকালবেলা ছোটো মাসি ফোন করে বললো যে আমার বাড়িতে চলে আয়, এখানে থাকবি এক সপ্তাহ, নতুন বছরে 1 তারিখে মুভি দেখে তারপর বাড়ি ফিরবি। তো সেই জন্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন হেঁটে যাচ্ছি, মেট্রো ধরে যাব। তো চলো কীভাবে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। মহাবীরতলা, মহাবীরতলা দেখো, এই লালটা তো আমি নেমে গেছি মেট্রো দিয়ে। আর এখন অটো করে যাব মহাবীরতলা। দেন ওখান থেকে আবার রিক্সা ধরতে হবে। তো অটো থেকে নেমে গেছি, এবার রিক্সা ধরব। তালা পার্ক যাবে কত? 30 টাকা। এখন রিক্সাতে উঠে গেছি, এবার যাবো তারা পার্কে। তো রিক্সা দিয়ে নেমে গেছি, আর এখান দিয়ে একটুখানি। তো এখন হেঁটে যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি একা একা এলাম, না তো যখনই আমি এসেছি কেউ আমাকে নিয়ে এসেছে, আর না তো আমাকে অর্ধেক রাস্তা অবধি পিক আপ করে নিয়েছে। বাট এইবারে আমি পুরোটাই একা একা যাচ্ছি, নিজের বাড়ি থেকে পুরোটাই একা একা করে ট্রাভেল করে এসেছি। চলো যাওয়া যাক। আর আমি চলে এসেছি মাসির বাড়ি। এটা হচ্ছে মাসিদের গলিতে আমি ঢুকছি, অনেকদিন পর এসেছি। চলো চলো চলো। তো চলে এসেছি আমি মাসির বাড়ি। আমার মাসির ছেলে মানে আমার ভাই চলে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তো ফাইনালি চলে এসেছি। এবার এখানে এখন থাকবো, মানে এই বছরটা কাটিয়ে পরের বছর মানে নতুন বছরের বাড়ি ফিরবো। তো এতদিন এখানে কি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে মাসির বাড়ি এসেছি। দেখো মাসি এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে, ডিমের তরকারি আর ভাত। তারপরে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকেলবেলায় মাসির বাড়িতে একজন নেল এক্সটেনশন করাতে এসেছিলো। তো মাসি বলছিল তুইও করে নে। তা আমার ভীষণই ভয় লাগছিলো, কারণ আমি প্রথমবার করছিলাম। তো দেখো এখানে কিন্তু চলে এসেছে সেই দিদিটা। আর আমার এত ভয় লাগছিলো কি বলবো, আমার জীবনের প্রথম নেল এক্সটেনশন, আমি কোনোদিনও করিনি, ভয় পেতাম। কিন্তু করার পরে তারপরে আমার ভয়টা দূর হয়ে গেছে। আর তোমরা দেখো কীভাবে আমার নেল এক্সটেনশন করছে। আমি অল্প অল্প করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার নেলের কালারটা দেখো পিঙ্ক কালার দিয়েছে, খুবই পছন্দ হয়েছে কালারটা। এখন এরকম লাগছে, কিন্তু পুরো নেল এক্সটেনশন করার পরে সত্যি খুব সুন্দর লাগছিল। সো গাইস দেখো আমার নেল এক্সটেনশন হয়ে গেছে, ফার্স্ট টাইম আমি করালাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগছে, আমি ভীষণ এক্সাইটেড, মানে ভীষণ হ্যাপি, ফার্স্ট টাইম করে নেবো এরকম। দেখো
কালারটা কিন্তু খুব মিষ্টি লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে। ফার্স্ট টাইম নেল এক্সটেনশন। এখানে আমার মাসি করছে। আমার ক্যামেরা সুন্দর। আর এটা কে মাসির, তোমার কে লাগবে? তোমার হ্যাঁ মাসির ছোট বোন। আমি ভীষণই লজ্জা পাই গাইস। হ্যাঁ এ ভাই কেমন লাগছে? কেমন লাগছে ভাই? এখানে আমার মাসি এখন নেল এক্সটেনশন করছে। বাড়ি চলে যাচ্ছে। বাই 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 বাই। হ্যাঁ মাসির বাড়িতে যেই দিদিটা এসেছিল নেল এক্সটেনশন করাতে, সেই দিদিটা কিন্তু মাসির চেনা পরিচিত ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার নেল এক্সটেনশনটা কত সুন্দরভাবে করে দিয়েছে। আমার কালারটা ছিল নিউড পিঙ্কের মধ্যে, আমার মাসি করেছে রেড কালারের মধ্যে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ খুশি হয়েছি আমি। আর কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। আর আমার মাসিরটা হচ্ছে রেড কালারের মধ্যে, আর এখানে কিন্তু ফয়েলের কাজ আছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে দুটো নেল এক্সটেনশন কেমন হয়েছে। গাইস আমি ভীষণ ভীষণ স্যাটিসফাইড, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার জীবনের ফার্স্ট টাইম আই ডিড নেল এক্সটেনশন। আই এম সো হ্যাপি গাইস। ফার্স্ট টাইম এরকম নেল এক্সটেনশন করেছি, একটু একটু ঢং করতে ইচ্ছা করবেই বলো, ফার্স্ট টাইম। বাট আই এম সো হ্যাপি। আমার একটু ভয়ও লাগতো, এই জন্য আমি করতাম না, বাট একবার করে নিয়েছি। তো এবার আমি মাঝে মাঝেই করবো ভাবছি, মানে যে ভয়টা ছিল নেল এক্সটেনশন করা নিয়ে, সেই ভয়টা নেই আর। এবার মাঝে মাঝে করবো। আমরা এখন রাত্রিবেলা মশা মারছি, দেখো। ঘুমিয়েছি, ঘুমেও শান্তি নেই, মশাগুলো জ্বালাতে চলে এসছে। ওই তো তোর হাতের দিকে চলে গেল। নিচে নেমে যাচ্ছে, ভয়তে পালিয়ে যাচ্ছে। কাছে চলে আসছে। এই দেখ। তো কালকে রাতে আমি ভিডিওটা অফ করতে ভুলে গেছি, মানে এন্ড করতে ভুলে গেছি। তো আজকে সকালে আমি এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের জানি ব্লগটা অতটাও ভালো করে হয়নি, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি। আর অনেক দিন পর মাসির বাড়িতে এসেছিলাম, তো কথা বলছিলাম, তখন ভিডিও করতে মন করছিল না। তো সেই জন্যে বেশি ভালো করে ভিডিও করিনি। তবুও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।